আমি এবার জনাব আব্দুল কাদেরকে দিয়ে আসলে শুরু করতে চাই। জনাব আব্দুল কাদের, এই যে ডাকসুর ভিপি পদে ক্যাম্পেইন করলেন, আগামীকাল ইলেকশন হবে, এই ক্যাম্পেইন পর্যায়ে মিথ্যা বলেছেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছি কি বলি নাই, কিংবা হচ্ছে আপনারা যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছি করি নাই, সেটা হচ্ছে কি আপনার যদি আমার প্রজন্মে যারা আছে কিংবা প্যানেলের যারা আছেন তারা হচ্ছে কি আমার পক্ষে কিংবা বিরুদ্ধে এমন কোন অভিযোগ এনেছেন কিনা আমার মনে হয় না। জনাব আব্দুল কাদের, আমাকে যদি কেউ বলে যে মিথ্যা বলেছেন কিনা, আমার উত্তর হবে না, বলি নাই। আচ্ছা দেখেন, আমরা কোনো মিথ্যা বলি না, আমরা কোনো মিথ্যা আশ্বাস দিই না। আমরা যে অঙ্গীকারগুলো দিয়েছি সেগুলো আমরা বিগত যে সে কর্মকাণ্ড করেছি সেগুলো নতুন করে পুনর্ব্যক্ত করতেছি আমরা। ফ্যান্টাস্টিক, দ্যাট উইল ডু। জনাব আবিদুল ইসলাম খান, ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা? জি না, আমি ক্যাম্পেইন চলাকালে কোনো মিথ্যা বলিনি, এবং আমার হৃদয় থেকে ধারণ করে যে জিনিসগুলোর সমস্যা দেখেছি সে সমস্যার সমাধানের জন্য আমি আমার ইশতেহার প্রণয়ন আমরা নিজেরা করেছি, যেখানে ক্যাম্পেইন চলাকালীন কিংবা ইশতেহার কোনো জায়গায় মিথ্যা নাই। জনাব আবিদুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। জনাব শামীম হোসেন, ক্যাম্পেইন চলাকালে মিথ্যা বলেছেন কিনা? না, আমি তো মিথ্যা বলার প্রশ্নই ওঠে না, কারণ হচ্ছে যে সবাই যেমন দীর্ঘ ইশতেহার দিয়েছেন, ডাকসুর যে গঠনতন্ত্র আছে সেখানে যে ক্ষমতাটা রয়েছে, আমি শুধু একটা ক্ষমতারই কথা বলেছি, এবং আমি বলেছি যে আমাকে পছন্দ না হলে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছে তাদেরকে যেন ভোট দেয়। সেই হিসেবে যেহেতু আমি নিজের জন্য ভোটই চাই নাই, তো সেক্ষেত্রে মিথ্যা বলার প্রশ্নই ওঠে না। আপনাকে ধন্যবাদ। উমামা ফাতেমা, আমি ক্যাম্পেইন চলাকালীন সময়ে বা এর পূর্বেও যে জিনিস আমি নিজে বিশ্বাস করি না যে আমি করতে পারবো, এমন কোনো জিনিস আমি কখনোই নিজের মুখ দিয়ে বলি না। আর আমার যে ইশতেহার আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যর পক্ষ থেকে আমরা দিয়েছি, এমন পয়েন্টগুলোই আমরা উপস্থাপন করেছি যেগুলো নিয়ে অ্যাকচুয়ালি কাজ করা সম্ভব। যে জিনিস আসলে করা সম্ভব না সেই বিষয়গুলো আমরা আমাদের ইশতেহারে রাখিনি, খুবই প্রিসাইজ আমরা ইশতেহার তৈরি করেছি। সো আমরা এই জন্যই করেছি যাতে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে ভবিষ্যতে আমাদের নিজেদেরকে ছোট না হতে হয়। আপনাকে ধন্যবাদ। এবার আমি জনাব আবিদুল ইসলাম খানকে দিয়ে শুরু করতে চাই। একই প্রশ্ন সবার জন্য, সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল? দেখেন, টাকা ব্যয়ের যে প্রশ্নটা এসেছে, 2016 সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম। এখন ভাই এবারও কিছু ক্লাস দিয়ে কিছু জমিয়েছিলাম, এই যে 24 সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম, তো কিছু টাকা যে জমিয়েছিলাম, এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে, ভিপি হই কি না হই জানি না, কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না। এই যে ধরেন হচ্ছে যে লাখখানেক টাকার মতো আমার জমানো ছিল, এটা শেষ হয়ে গেছে, এই আর কি। লাখখানেক টাকা খরচ করেছেন জনাব আবিদুল ইসলাম খান, জমানো টাকা থেকে খরচ করেছেন। ইন্টারেস্টিং। আমি জনাব আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে কত টাকা খরচ করেছেন? জি দেখেন, আমি হচ্ছে 3বার লিফলেট ছাপিয়েছি। 3বার লিফলেট ছাপানোর ক্ষেত্রে আমার হচ্ছে ব্যয় হচ্ছে কত টাকা? 3,24,000 টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত আমার। সে যে আপনি দেখেছেন এখন কোন হ্যান্ডবিল কি বলছে, সরি, যে ফিস্টুন বাকি যেগুলো হচ্ছে সেগুলো আমরা ছাপাই নাই, কিন্তু আসলে ছাপার কোনো এখন কোনো আচরণবিধি নাই, সেজন্য আমরা সেজন্য খরচ হয় না, শুধুমাত্র হ্যান্ডবিল লিফলেট 24,000 টাকা খরচ হয়েছে। 24,000 এমনি? আচ্ছা ঠিক আছে, আমি কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি না। 24,000 টাকা খরচ করেছেন জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কত টাকা খরচ করেছেন এই ইলেকশনের জন্য? আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি, প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই। প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টটা নিজের মতো করে বিয়ার করবে, শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলিটেট করব। যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন। এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা, আর কিছু কি বলা যায় যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট, কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করেন সেটাই ফ্যাসিলিটেট করেছি, কিন্তু মোস্টলি খুব বেশি না। মানে আচ্ছা, আমার অ্যামাউন্টটা জানতে হবে কারণ আমি জানি না এটা কত হতে পারে, মানে লাইক 5,000, 10,000, 15,000? না, আমি আসলে যেটা বললাম যে আমি মিথ্যা কথা বলবো না। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটি সিনিয়ররা আছে, আমাদের ডিপার্টমেন্টের অ্যালুমনাই, এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুমনাই বা আমাদের, যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি, আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে। সো সেগুলো আমি চেষ্টা করেছি প্যানেলের ছোটোখাটো একটা পিআর টিম, ওকে, যারা আমার পরিচিত, তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে, ওই ধরনের কস্ট আর কি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। মানে আপনারা 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলেন, এর মধ্যে থেকেই আপনারা টাকা খরচ করেছেন, কিন্তু টোটাল এরকম আপনি এই মুহূর্তে বলতে পারছেন না যে আপনি কত টাকা খরচ করেছেন। ঠিক আছে, ফাইন। শামীম হোসেন,
জানো হ্যাঁ, আমার আসলে বলা যায় যে খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো। এবং ইন্টারেস্টিংলি আমি যে জায়গায় গিয়েছি প্রায় প্রত্যেক জায়গায় আমাদের স্টুডেন্ট আছে, আমরা যারা এডটেক প্ল্যাটফর্মে আছি। এবারও আমার কোর্স সেল হয়েছে, প্রায় 1000 জন ভর্তি হয়েছে, তার মানে প্রায় 10 লাখ টাকার বেশি ইনকাম করেছি। কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় না। অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো টিগো হইতে পারে, কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম, আই ওয়াজন্ট সিরিয়াস অ্যাবাউট ইট। সো অনেক হলে আমি রিচই করতে পারি নাই। লিফলেট যতদূর পেরেছি, এটাই লিফলেট মানে ছাপানো হয়েছে, সেটাতে দেখলাম বানান ভুলও আছে, সেটাও সংশোধন করতে পারি নাই। সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে, আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি, আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে। ফলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে 30,000 টাকা সোফার। রাইট। আচ্ছা, এইবারের প্রশ্ন আমি শামীম হোসেনকে দিয়ে জানতে চাচ্ছি যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখেন জনাব শামীম হোসেন? মানে আগামী 5 বছর পরে নাকি বর্তমান ইউনিভার্সিটি 5 বছর পর? এখন থেকে 5 বছর পরে। বছর পরে নাকি আজকের থেকে 5 বছর পরে? আজকের থেকে 5 বছর। আমার ইচ্ছা হচ্ছে যে আমি টিচার হতে চাই এবং বিদেশে পিএইচডি করে পলিটিক্যাল ফিলোসফিতে, যেটা আমার অনেক ইন্টারেস্ট এবং যেটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করছি। আপনি দেখবেন আমার নানা ধরনের লেকচার ফেসবুকে ছড়ায় যায়। সো আমি ওটাতে পিএইচডি করে ভবিষ্যতে শিক্ষকতা করতে চাই। যদি বাংলাদেশে কোথাও হয় সেটা ভালো, আর না হলে হয়তো বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে। এটাই আমার ফিউচার প্ল্যান। শিক্ষকতা করতে চান, 5 বছর পরে নিজেকে শিক্ষক দেখতে চান, প্রয়োজনে মানে সম্ভব হলে পিএইচডি করতে চান জনাব শামীম হোসেন। আবিদুল ইসলাম খান, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? ভাই, আমি আমার লাইফ জীবনে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পর থেকে আমার তেমন কোনো নির্দিষ্ট গোল ছিল না। এবং গত বছরও চিন্তা করে নি যে আজকের এই দিনে আমি একটা সংগঠনের পক্ষ থেকে যে ডাকসু নির্বাচনের ভিপি হিসেবে প্রতিযোগিতা করব। তো এবং আমার সামনের সময়টা আসলে কোন পর্যায়ে যেতে চাই সেটা জানি না, তবে আমি প্রকৃতিকে ধারণ করে চলতে চাই, নেচারকে ধারণ করে চলতে চাই। দেখি উনি প্রকৃতিকে ধারণ করতে চান। জনাব আব্দুল কাদের, 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? জি ভাই, দেখেন, প্রথম কথা হচ্ছে ইন্টারে ভর্তি হওয়ার পর থেকে আমার মনে হয়েছে যে এদেশের মানুষের যে রাজনীতির সচেতনতার মধ্যে যে বিষয়টা আছে, তরুণদেরকে যে রাজনীতির বাইরে রাখা হচ্ছে, আলটিমেটলি একটা গোষ্ঠীর রাজনীতি নোংরা, সেই জায়গা থেকে রাজনীতি সচেতন হওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ হয়েছিল। আমি সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, যার কারণে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের সময় শুধুমাত্র ওই ভর্তি ফর্মটা তুলেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেই হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি এই কেন্দ্রে একটু ফোকাস দিই। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার শুরু থেকে কিন্তু রাজনীতি সচেতন, পলিটিক্যাল প্রোগ্রামে আসা যাওয়া, শিক্ষার্থী বান্ধব যে কোনো প্রটেস্ট করা, সেটাই শুরু করেছিলাম। যার বিপরীতে দেখা যাচ্ছে কি যে আমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল, জেলে যেতে হয়েছিল। একটু শেষ করে দেখেন, জেলে যেতে হয়েছিল। তো আমি আবারও বলতেছি, এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন দেখেন, আমি 5 বছর পরে বলতে চাচ্ছি, দেখেন আমার মনে হয়েছে এখনো ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছি, 5 বছর পর আমি জনগণের প্রতিনিধিত্ব করবো। কারণ আমার মনে হচ্ছে যে কি আমি একা ভালো থাকতে পারবো না, এই জায়গা থেকে আমার সে মনোভাব, দৃঢ় মনোভাব। থ্যাংক ইউ সো মাচ। 5 বছর পরে জনপ্রতিনিধিত্ব করতে চান, জনগণের হয়ে কথা বলতে চান জনাব আব্দুল কাদের, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু উমামা ফাতেমাকে জানতে চাইবো যে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান উমামা ফাতেমা? আচ্ছা, 5 বছর পরে মানে কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং, কারণ আমাকে যদি জিজ্ঞেস করে 2 বছর আগে কি করতাম, তখন আমি পড়াশোনা প্লাস রাজনীতি দুইটাই একসাথে করতাম, ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো 5 বছরের পরের কথা যদি জিজ্ঞেস করা হয়, আমি দুইটা জায়গায় কল্পনা করি। একটা হচ্ছে আমার যে মাস্টার্স আর পিএইচডি, আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, পরবর্তীতে পাবলিক হেলথে আমার মাস্টার্স করার কথা ছিল, কিন্তু জুলাইয়ের আন্দোলনের কারণে আমি ওটা পার্সু করিনি। তো আমার একটা ইচ্ছা আছে যে আমি পাবলিক হেলথে আমার যে মাস্টার্সটা সেটা কন্টিনিউ করবো, ওখানেই আমি একটা পাবলিক হেলথ সিস্টেম নিয়ে আমার একটা পিএইচডি করার ইচ্ছা আছে। পাশাপাশি হচ্ছে আমার যেহেতু এম্পাওয়ারিং আওয়ার ফাইটার্স নামে আমরা একটা সংগঠন ওপেন করেছিলাম জুলাইয়ের সময়ে, আহত এবং নিহতদের নিয়ে কাজ করি আমরা। সো সেটাকে আরও বেশি ব্রডার রেঞ্জে নিয়ে যাওয়া, প্লাস হচ্ছে মানে যেহেতু আমি রাজনীতিক কি বলা যায় দীর্ঘদিন আসলে ক্যাম্পাসের অ্যাক্টিভিজম বা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত ছিলাম, তার সামনের দিনেও কিন্তু মানুষের অধিকার নিয়ে কথা বলে যাব। এই একটা মাল্টিটাস্কিং এর জায়গাতেই থাকবো, একক কিছুর মধ্যে থাকবো না। তবে অবশ্যই মাস্টার্স পিএইচডিটা শেষ করার জন্য পরিবার থেকে বিশেষ করে প্রচুর প্রেশার আছে। পারিবারিক প্রেশারে মাস্টার্স পিএইচডি এগুলি করতে চান উমামা ফাতেমা। আমি শামীম হোসেনের কাছ থেকে তো জানতে চেয়েছিলাম যে শুরু করেছিলেন শামীম হোসেনকে দিয়ে, এবার আমি শুরু করতে চাই এবার কাকে? আবিদুল ইসলাম খান, আপনাকে দিয়ে খুব দ্রুত, অবশ্যই এটা খুব সহজ উত্তর, বিসিএস পরীক্ষা দিবেন কিনা?
জি না ভাইয়া, এর আগেও কখনো দেইনি, সামনে দেওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ হচ্ছে যে শুধু বিসিএস অর্থাৎ উত্তর হচ্ছে না। জনাব আব্দুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। না, কেন না না। সেটা আমরা শুনবো। আব্দুল কাদের, বিশেষ পরীক্ষা দেবেন কিনা? আপাতত ইচ্ছে নেই, কখনো ছিল না আগে। আচ্ছা, ইন্টারেস্টিং। উমামা ফাতেমা, উমামা ফাতেমা। হ্যাঁ। না, আমি ডিসিপ্লিন থেকে পড়াশোনা করেছি, মানে সেখান থেকে আসলে বিসিএস দেওয়ার প্রশ্নই ওঠে না। সো কখনো প্ল্যান ছিল না। আগে যেটা আইএলটিএস পড়ছিলাম, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা ছিল, ওই জিনিসটাই আসলে কন্টিনিউ করেছিলাম আর কি। সো বিসিএস এর প্রশ্ন ওঠে না। থ্যাংক ইউ। আমাদের তিনজন ভিপি প্রার্থীর তিনজনই আসলে বিশেষ পরীক্ষা দিতে চান না। জনাব শামীম হোসেন, বিশেষ পরীক্ষা দিতে চান কিনা? ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে সামনে একটা বিশেষ নিবন্ধন, বিশেষ পরীক্ষা আছে যেটা শিক্ষকদের জন্য। আমি ইংরেজিতে নিবন্ধন করেছি, মানে অলরেডি অ্যাপ্লাই করেছি, 29তম অ্যাটেন্ড করবো, দেখবো বিষয়টা কেমন। আমি অলরেডি বলেছি যে আমার শিক্ষকতা করার ইচ্ছা আছে, সো আই নিড এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সো যার কারণে আমি অ্যাপ্লাই করে রেখেছি। সামনে পরীক্ষা, এটার প্রিপারেশনও নিচ্ছি আসলে, যেহেতু আমি ইংরেজি পড়াই, সো আমার কাছে ব্যাপারটা ইজি হবে। বাংলাগুলো পড়া শুরু করেছি। ওকে।